বর্তমান সময়ে একটি বিষয় নিয়ে খুব আলোচনা হইতেছে, সেটা হলো জামাতে ইসলামের আমির ডাক্তার শফিক তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেছে যে সমস্ত নারীরা ঘরের বাইরে কাজ করে বা চাকরি করে তাদেরকে পতিতা বা বেশ্যার সাথে তুলনা করেছে। তার এই বক্তব্য একবারে মানবতা বিরোধী বা নারী বিরোধী, কোরআন বিরোধী। আল কোরআনে নারীরা বাইরে উপার্জন করতে পারবে না বা চাকরি করতে পারবে না এমন কোনো আয়াত নাই। সূরা নিসার ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর তোমরা আকাঙ্ক্ষা করো না সেসবের যা আল্লাহ পাক একজন একজনের উপর প্রাধান্য দিয়েছে। পুরুষের একটা অংশ হয়েছে যা তারা উপার্জন করবে তা থেকে, নারীদের একটা অংশ হয়েছে যা তারা উপার্জন করবে তা থেকে। এর থেকে স্পষ্ট ধারণা পাওয়া যায় যে নারীরা উপার্জন করতে পারবে এবং সেই উপার্জন থেকে তারা ব্যয় করতে পারবে। নারী পুরুষ একসাথে কাজ করলে এখানে অসামাজিক কাজ হতে পারে, এটা হয়তো আপনারা বলতে পারেন, কিন্তু সে বিষয়ে সূরা নূরের ৩০ নম্বর আয়াতে পুরুষদেরকে সতর্ক করে বলেছেন, মুমিন পুরুষদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, এটা তাদের জন্য অধিক পবিত্র। সূরা নূরের ৩১ নম্বর আয়াতে নারীদেরকে সতর্ক করেছে, মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যা সাধারণ প্রকাশ পায় তাছাড়া তাদের সৌন্দর্য যেন ঢেকে রাখে এবং তাদের বক্ষদেশে কোনো ওড়না বা কাপড় দিয়ে ঢেকে রাখে। এই সতর্ক বার্তা দিয়েছে। এখন দৃষ্টিকে সংযত রাখা আর লজ্জাস্থানকে হেফাজত করা মানে মানুষের যৌন আকাঙ্ক্ষা মনে সৃষ্টি হয়, মানুষের মনেকে সংযত করা। বলতে পারেন যে শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয়, শয়তান মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করে। যে লোক শয়তান মন থেকে দূর করতে পারে না সে লোক কখনো মুসলমান হতে পারে না, সেই লোক কখনো ইমানদার হতে পারে না, সে হলো শয়তানের অনুসরণ করে। সুতরাং এই শয়তানকে দূর করতে হবে। আর এই যে দৃষ্টিকে সংযত রাখা, যৌনাঙ্গে হেফাজত করা, এগুলা পালন করার নাম হইল সালাত কায়েম। মুখে পড়ার নামে নয়, এগুলো বাস্তব প্রয়োগ নাম সালাত কায়েম। আফগানিস্তানে ইসলাম কায়েম নামে তারা কোরআন বিরোধী মানুষের তৈরি শরিয়া আইন প্রচলন করে মানুষের প্রতি জুলুম করতেছে, নারীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করতেছে, নারীদের রূপ উপার্জন থেকে বঞ্চিত করতেছে, আর নারীদেরকে সামাজিক অবদান থেকে বঞ্চিত করতে হচ্ছে। ঠিক ডক্টর শফিক যে ইঙ্গিত দিয়েছে, তারা যদি ক্ষমতায় যায় তারাও একই ধরনের আইন করার জন্য চেষ্টা করবে। এখনই আমাদের রুখে দিতে হবে তা যাতে ক্ষমতায় না আসতে পারে।